Viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my video based on the second constellation among the 27 constellations of Vedic astrology. সুদর্শন মণ্ডলে আমি চিরাচরিত নিয়মে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের 27টি নক্ষত্রের মধ্যে দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। I shall try to discuss what will be the characteristics of any natives who are born in Bharani Nakshatra, the second constellations of the Vedic astrology. আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের 27টি নক্ষত্রের মধ্যে দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের মধ্যে যারা জন্মগ্রহণ করবে সেই সব জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কি হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করতে পারি। ভরণী ইজ দ্য সেকেন্ড নক্ষত্র অফ দ্য জোডিয়াক। ভরণী হলো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় রাশি, দ্বিতীয় নক্ষত্র। ইট ফলস আন্ডার এরিস সাইন ফ্রম 13 ডিগ্রিজ টু 14 ডিগ্রি। এটা মেষ রাশির 13 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে এই ভরণী নক্ষত্র অবস্থিত। আমি ওদিন বলেছিলাম, অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার, আমি আগে ওদিন প্রথম ভিডিওতে বলেছিলাম 0 থেকে 13 ডিগ্রি পর্যন্ত হলো অশ্বিনী নক্ষত্র এবং 13 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে ভরণী নক্ষত্র অবস্থিত। হোয়ার ইট ইজ রুল বাই প্ল্যানেট ভেনাস। এই ভরণী নক্ষত্রের পরিচালক গ্রহ হলো শুক্র অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল অফ অ্যান এলিফ্যান্ট। ভরণী নক্ষত্রের প্রতীক হলো একটা হাতি। ভরণী নক্ষত্র can be referred to as the nakshatra of desire, reunification, jealousy and fear, but for ability for change with your actions can bring about positive transformations. Vharani nakshatra can be referred to as the nakshatra of desire. আমরা ভরণী নক্ষত্রকে কোনো আকাঙ্ক্ষা, রিউনিকেশন, কারোর সাথে কোনো পুনঃযোগাযোগ, পুনঃস্থাপন, জেলাসি, হিংসার কারক গ্রহ ভরণী নক্ষত্র, অ্যান্ড ফিয়ার, কতগুলো হয়তো কি ভয়, বাট ইউর এবিলিটি ফর চেঞ্জ উইথ ইউর অ্যাকশন ক্যান ব্রিং অ্যাবাউট পজিটিভ ট্রান্সফরমেশনস। এইগুলো থাকা সত্ত্বেও আপনার কর্মের দ্বারা কিন্তু আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারেন। আমরা ফিয়ার, এই যে ফিয়ার ফ্যাক্টরের কথা বলছি ভরণী নক্ষত্রে, অনেক সময় দেখা যায় যারা ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন চতুর্দশী তিথিতে এরা ডিসকন্ডিশনাল বা আনকন্ডিশনাল কোনো সাউল বা বিধি আত্মা বা প্রেতাত্মার তারা অস্তিত্ব অনুভব করেন। তারা ভূত প্রেত এগুলো কিন্তু সবচেয়ে বেশি দেখেন যারা ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। এরা রাতের বেলা একাকে হাঁটলে তার আশেপাশে কোনো অশরীরী কোনো কিছুর শরীরে কোনো প্রেতাত্মার অস্তিত্ব কিন্তু এরা অনুভব করতে পারে। লেটস টক অ্যাবাউট ভরণী নক্ষত্র। দ্য ট্রেডস, ভরণী ট্রেডস, নাথিং এভার কামস ইজি টু ভরণী নক্ষত্র, নট লাভ, নট লাইফ, নট ক্যারিয়ার, নট দেয়ার পার্সোনাল পারসুইট, নট দেয়ার ইন্ডিপেন্ডেন্স। ভরণী নক্ষত্রের জাতক ব্যক্তি, জন্মগ্রহণকারী জাতীয় ব্যক্তিদের কোনো জীবন কোনো কিছু এত সহজে আসে না, না ভালোবাসা, না জীবন, না কোনো কর্ম পেশা, নট দেয়ার পার্সোনাল পারসুইট, না তাদের ব্যক্তিগত জীবন, নট দেয়ার ইন্ডিপেন্ডেন্স, এমনকি তাদের স্বাধীনতা। ভরণী ইজ দেয়ার ফর এ ওয়ারিয়ার অফ দ্য ফেমিনি সেন্স। আমরা ভরণী নক্ষত্রকে একটা নারীর যোনি বা ওমেন্স রিপ্রোডাক্টিভ সিস্টেম বা নারীর প্রজনন অঙ্গের সাথে চিহ্ন বহন করা, অর্থ বহন করা হয়েছে। লাইক এ প্রেগনেন্ট ওমেন, একটা গর্ভবতী মহিলা হু গোজ থ্রু দ্য স্ট্রাগল টু বিকাম এ মাদার। একটি মা 8 মাস গর্ভে ধারণ করে, বিয়ারিং এ চাইল্ড ইন হার ওন হোম, শি হ্যাজ টু স্ট্রাগল 10 months লং। এই যে 10 মাস দীর্ঘ একটা গর্ভের সন্তান ধারণ করে তাকে অনেক চড়াই উৎরের মধ্যে দিয়ে এই সন্তান জন্মদান করতে হয়। ঠিক তেমনি ভরণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনটা কিন্তু সেরকম অত্যন্ত সংঘাতময় একটা জীবন হয়ে থাকে। তারা কোনো কিছু সহজে পান না। প্রেম, ভালোবাসা, জীবন,
পেশা, কর্ম, স্বাধীনতা সব কিছুই। This is the same reason why they are considered mature for their age. But on the surface they exhibit the opposite. This is the same reason, এটা হলো একই কারণ, why they are considered mature for their age. যেটা তাদের বয়স অনুপাতে তাদের পরিপক্কতা অর্জিত হয়। But on the surface they exhibit the opposite. Their nature is childlike. বরণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আচরণ হয় শিশু সুলভ, বাট নট চাইল্ডিশ, কিন্তু আসলেই কিন্তু শিশু সুলভ নয়। This makes them someone who can attract small children even if they meet them for the first time. তারা এমনভাবে সেটা বাপকানা করে, প্রেটেন্ড করে, ভনিতা করে, যেন কোনো শিশু যেন প্রথমে যেন তাদের প্রতি আকর্ষিত হয় প্রথমবারে। And gel with them easily with the maturity of knowing how to make them feel comfortable in a childlike manner. তারপর তারা সেই মানুষকে বোঝাতে সক্ষম হয় শিশু সুলভ আচরণের মধ্যে দিয়ে একটা কত স্বাচ্ছন্দ্যহীন আচরণ করা যায়। সেম গোস উইথ দ্য রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একই রকম। অ্যান্ড পিপল দে নো হোয়েন দে টু বি প্লেফুল অ্যান্ড হোয়েন টু বি সিরিয়াস। তারা মানুষ অনুযায়ী তারা জানে কখন কোন মানুষের সাথে কী ধরনের আচরণ করতে হবে। বরণী কমপ্লিটলি সারাউন্ডস দ্য এনার্জি অফ ফার্টিলিটি। বরণী নক্ষত্র মানে আমরা ফার্টিলিটি বা প্রজনন বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে তুলনা করা হয়েছে। দেয়ারফর অ্যাজ ওয়ান অফ দ্য শক্তিপীঠ রিপ্রেজেন্টিং বরণী, কাজে বরণীকে শক্তিপীঠ হিসেবে বৈদিক শাস্ত্রের মধ্যে আখ্যা দেওয়া হয়েছে। কাপলস অফেন ভিজিট কামাখ্যা পীঠ ফর ব্লেজিং দ্য ফার্টিলিটি অ্যাজ ইট চ্যানেলাইজেস দ্য এনার্জি অফ দ্য ডিভাইন ফেমিন। যারা নিঃসন্তান দম্পতি তারা সন্তান কামনার জন্য কামাখ্যা দেবীর মন্দির পরিদর্শন করলে সন্তান লাভের সম্ভাবনা অতি প্রবল। কারণ কামাখ্যা দেবী এটা একটা শক্তিপীঠ, এটা হলো সতীর যোনি সেখানে পড়েছে। মায়ের যোনি দিয়ে অহরাত্র শ্রাপ হচ্ছে, মা নিত্য সৃষ্টি কাজে বিরাজমান। কাজে নিঃসন্তান দম্পতি যারা তারা কামাখ্যা মন্দিরে গিয়ে কোনো আবেদন করে প্রার্থনা করলে তারা সন্তান পাওয়ার সম্ভাবনা অতি প্রবল। সেই জন্য এই কামাখ্যা পীঠকেই বরণী হিসেবে শাস্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে। দে আর ফায়ারসলি ইন্ডিপেন্ডেন্ট, তারা অত্যন্ত স্বাধীন চেতা ধরনের। দের ইজ ওয়ান শিওর শর্ট ওয়ে অফ রিকগনাইজিং অফ বরণীকে চিহ্নিত করার শর্টকাট উপায় হলো বরণী আর ফায়ারসলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। তারা অত্যন্ত স্বাধীন এবং আত্মনির্ভরশীল। দে উইল নট লিন এনি ওয়ান ফর এনিথিং অ্যাট অল। তারা কোনো কিছুর জন্য কারো কাছে সহজে মাথা নত করে না। দে আর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর। অ্যান্ড ক্যারিয়ার ড্রাইভেন, কর্মক্ষেত্র। দে উইল ওয়াক বাই ফুট, তারা পায়ে হাঁটবে, বাট নট লেট এনিওয়ান পে দেয়ার ট্যাক্সি ফেয়ার। তারা পায়ে হেঁটে যাবে, কিন্তু তাদের সাথে কেউ যদি যায় তাদেরকে কোনো গাড়ি ভাড়া দিতে দেবে না, প্রয়োজনে পায়ে হেঁটে যাবে। অ্যান্ড ডিগনিটি কামস উইথ দ্য নক্ষত্র, তাদের আত্মসম্মান বোধ কিন্তু অত্যন্ত প্রবল। দে উইল অ্যাবসলিউটলি অ্যাভয়েড এনিওয়ান পেইং এনিথিং ফর দ্যাম অ্যাট অল। দিস ইন্ডিপেন্ডেন্স ইজ দেয়ার নেচার। এই স্বাধীনতাটা হলো, স্বাধীন চিন্তা ভাবনাটা হলো তাদের স্বভাব। অ্যান্ড দে ক্যানট হেল্প ইট, এটা ছাড়া তারা না করে থাকতে পারে না। দেয়ার ফ্রিডম ম্যাটার্স, তাদের স্বাধীন বিষয়গুলো। দে হেড দেয়ার পার্সোনাল স্পেস বিইং স্টেপড অন, তাদের ব্যক্তিগত বিষয়ে কেউ পা রাখলে কিন্তু তারা অত্যন্ত তাদেরকে ঘৃণার চোখে দেখে। দে লাইক দেয়ার ফ্রিডম, তারা তাদের স্বাধীনতা পছন্দ করে। ইট গিভস দ্যাম এ স্পেস টু বি ক্রিয়েটিভ, এটা তাদেরকে সৃজনশীলতা সৃষ্টি করে। কারণ বরণী নক্ষত্র যেহেতু মায়ের সৃষ্টির একটা কারক নক্ষত্র। অন দ্য আইডিয়াস টু ফ্লো ফ্রিলি, দে ডু নট অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ ডোমিনেন্স, তারা কারো শাসন অনুশাসন মেনে নিতে পারে না। ইনস্টিড দে চোজ হুম টু বি সাবমিস টু, বরং তারা এটাই বেছে নেয় কাদের কাছে তাদেরকে মাথা নত করতে হবে। ইউ ক্যানট ডোমিনেট বরণী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে আপনি ডোমিনেট করতে পারবেন না। ইউ মে হেট ইট
আপনি তাদেরকে ঘৃণা করতে পারেন, লাভ ইট ভালোবাসতে পারেন, ও জাজ ইট তাদেরকে বিচার করতে পারেন। দে ডোন্ট কেয়ার তাদেরকে আপনারা কি ভাবছেন না ভাবছেন, এগুলো পরোয়া করে না। দে আর সিলেক্টিভ অ্যাবাউট হু দে স্পেন্ড দেয়ার টাইম উইথ। দে হ্যাভ অ্যাঙ্গার ইস্যু, তাদের কিছু ক্রোধের বিষয় আছে। বরণী ইজ এ ফায়ারেস কনস্টেলেশন। বরণী হল একটা অগ্নিকারক নক্ষত্র, অ্যাজ ওয়েল এজ সিম্বলিক অফ ডিভাইন ফেমিনি, হু ইফ ট্রিগার্ড ডিসপ্লেস দ্য ফেরোসিটি টু পুট ইট সিম্পলি। আমি আগেই বলছি বরণী নক্ষত্র হলো ওমেন্স রিপ্রোডাক্টিভ সিস্টেমের বা নারীর জননাঙ্গের প্রতীক বহন করে। কাজে এই বরণী নক্ষত্র হলো অত্যন্ত অগ্নিতত্ত্বের একটা নক্ষত্র এবং এটা হলো নারীর প্রতীকী বহন করে। দে ডু নট টলারেট ইনজাস্টিস, তারা কোনো অন্যায় সহ্য করে না। দে উইল নট টলারেট এনি ওয়ান বিইং ট্রিটেড রংলি, তাদেরকে কেউ খারাপভাবে কেউ আচরণ করলে তাদেরকে তারা মেনে নিতে পারে না। অ্যান্ড দে উইল নট টলারেট এনি ওয়ান ট্রাইং টু টেক আনডিউ অ্যাডভান্টেজ অফ এনি ওয়ান, তাদের থেকে কেউ কোনো কিছু সুযোগ নিক সেটাও তারা কিন্তু সেই সুযোগ দেবে না। নারী এবং পুরুষ উভয়ই যে বরণী নক্ষত্রে জন্মগ্রহণ করবে, আমি যে কথাটা বলছি সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, বোথ মেল আর ফিমেল। দে আর এক্সট্রিমলি ক্রিয়েটিভ। বরণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত সৃজনশীল। দে আর পিপল হু আর বেনুসিয়ান, সো আর্টস কাম টু দ্যাম ন্যাচারালি। কাজে শিল্পকলা তাদের কাছে সহজাত প্রবৃত্তি, তাদের কাছে শৈল্পিক ব্যাপারটা থাকবে। দে উইল অফেন হ্যাভ মোর দ্যান ওয়ান আর্টিস্টিক ট্যালেন্ট, তাদের একের অধিক বহু শৈল্পিক প্রতিভা থাকবে। অফ হুইচ ওয়ান আর টু মে শো আপ ভেরি স্পেসিফিকলি, তাদের অসংখ্য শৈল্পিক প্রতিভা থাকবে, তার মধ্যে দুই একটা হয়তো তারা প্রদর্শন করতে সক্ষম হবে। ফাইন আর্টস, চারুকারু, ড্যান্স, নৃত্য, মিউজিক, গান, মার্শাল আর্টস, শারীরিক কষ্ট, মার্শাল আর্ট, রাইটিংস, লেখা আর অল সামথিং হুইচ কামস ন্যাচারালি টু বরণী, এগুলো কিন্তু বরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়। ফ্যামিলি অ্যান্ড ফিনান্সেস, বরণী ইজ অ্যান অসপিসিয়াস নক্ষত্র ফর ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। মাফ করবেন, এক্সকিউজ মি। বরণী ইজ অ্যান অসপিসিয়াস নক্ষত্র ফর ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ। বিয়ে এবং সম্পর্কের জন্য বরণী হল অত্যন্ত শুভ কারক একটি নক্ষত্র। দে আর গ্রেট ফর ক্রিয়েটিং এ ফুলফিলিং ফ্যামিলি লাইফ। একটা পরিপূর্ণ সংসার জীবন পরিপূর্ণ করার জন্য এই নক্ষত্র হল অত্যন্ত উৎকৃষ্ট একটি নক্ষত্র। বরণী ওমেন মে হ্যাভ স্লাইট ক্ল্যাশেস উইথ দেয়ার ইন-লস। বরণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকাদের সাধারণত শ্বশুরবাড়িতে শ্বশুর পক্ষদের সাথে তাদের নানা বাদানুবাদ ঝগড়া বিবাদে সারা জীবন লেগে থাকতে হয়। বাট দে হ্যাভ এ ডটিং পার্টনার হু ইজ দেয়ার ফর এভার সাপোর্ট দেম। কিন্তু ইনলস শ্বশুরপক্ষের সবাই তার বিরোধিতা করলো, স্বামীর সাহায্য সহযোগিতা সবসময় তার পাশে থাকবে। দে জেনারেলি হ্যাভ এ গুড ব্যালেন্সড অ্যান্ড স্মুথ ম্যারিড লাইফ। তারা একটা সুষম সুনিয়ন্ত্রিত একটা বিবাহিত জীবন তারা পরিচালিত করতে পারে। প্রফেশন অ্যান্ড ক্যারিয়ার, বরণী আর গুড উইথ অল কাইন্ডস অফ প্রফেশনস। বরণী নক্ষত্রের জাতক জাতিকারা সব ধরনের পেশায় ভালো। অ্যান্ড ইন্ডাস্ট্রি, শিল্প তো, অ্যাজ দের ইজ নো সাচ থিং অ্যাজ দ্য রাইট টাইম অর রাইট career for them. They achieve what they want in anything they chose and generally satisfied. Their career and profession prospers after 33rd years of their life. তাদের 33 বছর বয়স পর্যন্ত কর্মক্ষেত্রের মধ্যে চড়াই উৎরাই অতিক্রম করেন। বরণী নক্ষত্রের নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে 33 বছর বয়স পর্যন্ত তাদেরকে অনেক চড়াই উৎরাই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হবে। 33 বছর পর হঠাৎ দেডু চাকরি অথবা ব্যবসা, সেখানে কিন্তু তাদের একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব আসবে এবং উন্নতি আসবে, তাও 33 বছরের পর। দে আর গুড উইথ বিজনেস, তারা ব্যবসায়ী ভালো। অ্যাজ বিইং এ সাইন অফ ক্রিয়েটিভিটি, যেহেতু তারা সৃজনশীলতার একটা প্রতীক বহনকারী একটা নক্ষত্র। দে আর ফুল অফ এন্টারপ্রেনিয়রশিপ আইডিয়াস, তাদের কোনো শিল্পোদ্যোক্তা হওয়ার ধারণা। অ্যান্ড সিক আউট ওয়েজ টু মেক ইট ওয়ার্ক,
কোনো শিল্প চিন্তা চেতনা তাদের মাথা ভিতরে আসবে এবং সেটাকে ম্যাটেরিয়ালাইজ করা বা বাস্তবায়ন করার মতো ক্ষমতা কিন্তু তাদের মধ্যে থাকে। দ্য বেস্ট ইন্ডাস্ট্রিজ টু স্টার্ট এ বিজনেস ইন আর টোবাকো অর ট্রাভেল। ভরণী নক্ষত্র যদি কোনো জাতক জাতিকে জন্মগ্রহণ করেন, তারা সাধারণত কোনো তামাক সংক্রান্ত কোনো ব্যবসা অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যবসায় জড়িত হলে তারা কিন্তু জীবনে উন্নতি করার সম্ভাবনা তাদের জীবনে বেশি। অত্যন্ত ভালো। ইম্পর্টেন্ট ইয়ার্স ফর ভরণী। ভরণী নক্ষত্রের জন্য গুরুত্বপূর্ণ বছর 23 to 25 আর দ্য এজেস হোয়ার ভরণী স্টার্টস টু গেট ম্যারেজ। 23 থেকে 25 বছর বয়সের মধ্যেই ভরণী নক্ষত্রের জাতক জাতিকে বিয়ে করে, ম্যারেজ প্রসপেক্টস অ্যান্ড চান্স অফ গেটিং ম্যারিড আর হাই। 23 থেকে 25 বছর বয়সের মধ্যে তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মেল এবং ফিমেল বোথ। 33rd is the age when their hard work bears results professionally. তারা সারা বছর পরিশ্রম করবে কিন্তু সফলতার মুখ দেখবে না। 33 বছরের পর থেকে তারা এতকাল যা পরিশ্রম করে আসছে তার সফলতার মুখ দেখতে তারা শুরু করবে। অ্যান্ড স্টার্টিং উইথ 30s অন জেনারেল। 30-এর পর থেকে শুরু হবে, কিন্তু 33 বছরের পর পরিপূর্ণভাবে তারা তাদের কাজে, ব্যবসা অথবা চাকরি, সেক্ষেত্রে তারা সফল হবে। দ্য গ্রহ দেবতা গিভস দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ রুলিং প্ল্যানেট। ভরণী নক্ষত্রের গভর্নর রুলিং প্ল্যানেট হল ভেনাস, শুক্র। এটা শুক্র নিয়ন্ত্রিত একটি নক্ষত্র। সো দ্যাট উই ক্যান ওয়ার্ক বেসড অন দ্য রুলিং প্ল্যানেটস। কাজে আমরা শুক্র গ্রহের পরিচালনার উপর ভিত্তি করে আমরা যে কোনো কাজ করতে পারি। শুক্র কি কোন কোন পেশার কারক গ্রহ সেটা বিচার করে আমাদেরকে সেই কাজ অথবা ব্যবসায় আমাদেরকে জড়িত হতে হবে। শুক্র, ভেনাস ইজ দ্য প্ল্যানেট অফ বিউটি, বিউটিফিকেশন, ক্রিয়েশন, আর্ট। শুক্র হল সৌন্দর্য মণ্ডিতকরণ, লাইক সেলুন অ্যান্ড পার্লার বিজনেস, ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস, কসমেটিক্স বিজনেস। এই সমস্ত ব্যবসায় তারা জড়িত হলো ভরণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকের ব্যক্তিরা। তারা কিন্তু জীবনে প্রভূত সফলতা লাভ করবে। অ্যাজ পার বেদিক অ্যাস্ট্রোলজি, ভেনাস হ্যাজ দ্য ওনারশিপ অন দ্য ভরণী কনস্টেলেশন। ভরণী ইজ দ্য ওয়ান হু বিয়ার্স দ্য রেসপন্সিবিলিটি টু গিভ ট্রান্সফরমেশন। এটা একমাত্র ভরণী নক্ষত্র যা কোনো কিছু পরিবর্তন করতে সাহায্য করে মানুষের জীবনকে। সেই ভরণী নক্ষত্রের রুলিং প্ল্যানেট হলো শুক্র। So I no more want to, dear audience, I no more want to lengthen my speech. কারণ মানুষ এখন দীর্ঘ, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি বিষয় কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ মাই অডিয়েন্স, দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে আমি ভিডিওটাকে এখানে আমি ইতি টানছি। পরবর্তীতে কোনো এক সময় সুযোগ হলে আমি আরও লেংদি ভরণী নক্ষত্রের সম্পর্কে আরও বিশদ, আরও গভীর, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। অত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণ করে যদি আমি ভিডিও তৈরি করি, এই ভিডিওর লেংথ কিন্তু বহুগুণ বেড়ে যাবে, যা আপনাদের ধৈর্যচ্যুতি করবে। তো ভরণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকা যারা জন্মগ্রহণ করেছেন, সবাই সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রতি আমার একটা অ্যালার্মিং, আমার কাছে একটা অ্যাডভাইস হলো, আপনার সাধারণত ভূত চতুর্দশী বা অমাবস্যার সময় শ্মশানের ধারে কাজ দিয়ে অতিক্রম করা থেকে আপনারা বিরত থাকুন। কারণ যেহেতু আপনাদের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে সবসময়, আপনারা অতীন্দ্রিয় কোনো সত্তা বা কোনো ভূত প্রেত সুপার ন্যাচারাল জিনিসের অস্তিত্ব আপনারা বেশি অনুভব করেন। কাজে আপনাদেরকে অনুরোধ, চতুর্দশী এবং অমাবস্যা চলাকালীন সময় আপনার শ্মশান, বিশেষ করে গ্রামে একাকী পথচলা না করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। নমস্কার।